হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিনা চিনি, বিনা গুড়, বিনা ফিটকিরি বা বিনা চুন জলে ডুবিয়ে দুর্দান্ত স্বাদের এক আমলকির মোরব্বার রেসিপি। যারা আমলকি খেতে ভালোবাসে না তাদেরকে খাইও একবার এই মোরব্বা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অসাধারণ লাগবে। তাই একবারে বেশি পরিমাণে বানিয়ে নাও আর গোটা বছর উপভোগ করে দুর্দান্ত স্বাদের মোরব্বা। বাজার থেকে আমলকির সিজন পুরোপুরি চলে যাওয়ার আগে তোমরাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের মোরব্বা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো মতো ফ্রেশ আমলকি। আমলকিগুলোকে আমি গোটা রাত নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কোনো চুন জল বা ফিটকিরির জল ব্যবহার করিনি। তা সত্ত্বেও এগুলো কিন্তু একটুও কষা হবে না আর মোরব্বাগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হবে। আমলকিগুলোকে এইভাবে জল থেকে তুলে শুকনো কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেটা আমাদের স্কিন আর চুলের জন্য যেমন ভালো তেমন ইমিউনিটি পাওয়ারও বুস্ট আপ করে, এমনকি শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে দেয় না। সর্দি কাশির ক্ষেত্রেও খুবই উপকারী। তাই একবারে বেশি পরিমাণে বানিয়ে নাও আর গোটা বছর এর উপকারিতা লাভ করো। এইভাবে আমলকিগুলোকে শুকিয়ে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে প্রিক করে নেব। বেশ কয়েকবার, প্রায় 15 থেকে 16 বার মতো প্রিক করে নেব। যত বেশি প্রিক করবে তার ভেতরে রস ততই বেশি ঢুকবে আর মোরব্বাগুলো কিন্তু ততটাই রসালো হবে। তবে একটু সাবধানে, কাঁটা যাতে হাতে না লেগে যায়, ধীরে সুস্থিরে এইভাবে ভালোভাবে প্রিক করে নিতে হবে। আমি এখানে এইভাবে সমস্ত আমলকিগুলোকে কিন্তু ভালো করে প্রিক করে নিয়েছি। এরপর এটা আমি দেব একটুখানি বয়েল হওয়ার জন্য। সেজন্য আমি আন্দাজ মতো জল এখানে বসিয়ে দিলাম গরম হতে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি মিছরি। আমি আগেই বলেছি কোনো চিনি বা গুড়, কোনো কেমিক্যালই আমি এখানে ব্যবহার করব না। এই মিছরির সাহায্যে আজকে বানিয়ে নেব আমাদের আমলকির মোরব্বা। আমি এখানে নিয়ে নিয়েছি বড় দানার এই কিউব সাইজের মিছরিগুলো। তোমরা যে কোনো গ্রোসারি শপেই কিন্তু বড় দানার মিছরি বললে এই মিছরি পেয়ে যাবে। অন্যদিকে আমাদের জল প্রায় গরম হয়ে এসছে। দিয়ে দেব এর মধ্যে প্রিক করে রাখা আমলকিগুলো। এগুলোকে দিয়ে আমি জাস্ট 10 মিনিটের জন্য হতে দেব। মানে আমলকিগুলো জাস্ট একটুখানি সিদ্ধ হবে, কিন্তু ভেঙে কিন্তু 4 টুকরো হবে না। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। মিছরিটা আমি এখানে একটুখানি জাস্ট ভেঙে ক্রাশ করে নিচ্ছি, যাতে মিক্সিতে আমার এটা পাউডার বানাতে সুবিধা হয়। এইভাবে আমি মিছরিটাকে ছোট ছোট দানায় ভেঙে নিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমি একটা সুন্দর পাউডার ফর্মে নিয়ে চলে এসেছি। এই মিছরিটাকে পাউডার ফর্মে ইউজ করার কারণ হলো যাতে আমলকির ভেতরে রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে মিছরি পরিমাণটা আমরা এখানে কতটা নেব। এখানে যতটা পরিমাণ আমলকি থাকবে ততটাই এখানে মিছরি ব্যবহার করতে হবে। মানে আমি এখানে নিয়েছি 1 কিলো আমলকি, তাই আমি এখানে 1 কিলো মিছরি কিন্তু পাউডার ফর্মে বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমাদের আমলকিগুলো 10 মিনিট পর প্রায় সিদ্ধ হয়ে এসছে। জাস্ট আমরা একবার চেক করে নেব। কাঁটা এখানে ভালোভাবে ঢুকে যাচ্ছে, সুন্দরভাবে আমলকি নরমও হয়ে এসছে, অথচ ভেঙে 4 টুকরোও হচ্ছে না। ঠিক এই অবস্থাতেই আমলকিগুলোকে গরম জল থেকে তুলে ছেঁকে আমরা ঠান্ডা হতে দেব। আমলকির জলটা কিন্তু এখানে আমরা ফেলে দেব না। তোমরা চাইলে এটাকে ঠান্ডা করে হেয়ার ওয়াশ করতে পারো, যেটা চুলের জন্য ভীষণই উপকারী। এরপর মোরব্বা বানানোর জন্য আমি নিয়ে নিলাম বেশ বড় মাপের একটা স্টিলের কড়াই। যেহেতু এখানে আমার আমলকির পরিমাণটা বেশি, তাই আমি এখানে একটা বড় পাত্রই ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিলাম মিছরির যে পাউডার ফর্মটা বানিয়ে রেখেছিলাম সেটা। এর উপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আমলকিগুলো। তোমরা চিনি বা গুড় যেটার সাহায্যেই আমলকির মোরব্বা বানাও না কেন, আমলকির পরিমাণ যেটা থাকবে ঠিক তার সম পরিমাণে কিন্তু তোমরা চিনি বা গুড় বা মিছরি যেটাই ব্যবহার করো সেটা কিন্তু নিতে হবে। এরপর আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে দেব জল। একদমই যে জল দেব না সেটা কিন্তু নয়, প্রয়োজন বিশেষে অল্প অল্প করে জল দিতে হবে। আমি এখানে প্রথমে প্রায় 3 চামচ মতো জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর আমি মিছরির সাথে আমলকিগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে মিক্স করে দেব। হালকা হাতে এই যার কারণেই করতে হবে, যেহেতু আমলকিগুলো আগের থেকেই সিদ্ধ করা আছে, তাই বেশি জোরে করলে আমলকিগুলো ভেঙে যেতে পারে।
আমার এখানে একটা ভুল হয়েছিল, সেটা হয়েছিল যে আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে কম করিনি, যার জন্য মিষ্টিটা আমার হালকা লেগে যাচ্ছিল। তবে সময় থাকতে সেটাকে আমি আমলকির সাথে মিক্স করে গ্যাসের ফ্লেমটা কম করে ম্যানেজ করে নিয়েছি। তবে তোমরা কিন্তু সেই ভুলটি করো না। চিনি বা গুড় যেটা দিয়ে তোমরা বানাও না কেন, প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, নইলে কিন্তু সেটা লেগে যেতে পারে। এইভাবে ভালোভাবে মিক্স করার পর আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে হতে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারে কম করে দেব। জাস্ট 7 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও ভালো করে আমলকিগুলোকে মিক্স করে দেব। এই পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে হবে, আর পুরো প্রসেসটা হতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় কিন্তু লাগবে। বারে বারে এইভাবে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে আমলকিগুলোকে কিন্তু একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এইভাবে আমি বেশ কয়েকবার কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমলকিগুলোকে ভালোভাবে মিক্স করে দিয়েছি। আমলকির কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 চামচের একটু বেশি বিট লবণ, ঠিক একই পরিমাণে নিয়ে নিয়েছি ড্রাই জিঞ্জার পাউডার, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমরা পরে মোরব্বায় ব্যবহার করব। ঠিক 40 থেকে 45 মিনিট পর আমরা একবার চেক করে নেব আমাদের মোরব্বাগুলো কতটা রেডি হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমলকির কালারগুলো কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর মোরব্বার জন্য যে কনসিস্টেন্সিটা আমাদের দরকার সেটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। মোরব্বা কিন্তু আমাদের এখানে একেবারে রেডি। কেউ চাইলেই এটাকে ঠান্ডা করে গ্লাস জারে রেখে দিতে পারো। তবে এর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে কিছুটা অ্যাড করে দিলাম, যদিও পুরো মশলাটা আমার এখানে লাগেনি। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, তোমরা এর কালারটা দেখতে পাচ্ছ, এতটাই সুন্দর এসছে, দেখে যেন মনে হচ্ছে ঠিক নলেন গুড়ের রসগোল্লা। আমলকির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তাই এই শিরাটা ঘন হওয়ার কিন্তু কোনো চান্স নেই। গোটা বছরই একই কনসিস্টেন্সিতেই কিন্তু এটা থাকবে। আর এই মোরব্বাকে কিন্তু রোদে দেওয়ারও দরকার নেই বা ফ্রিজে রাখারও দরকার নেই। যে কোনো এয়ারটাইট জারে 1 থেকে 1.5 বছরের জন্য রেখে দাও, সুন্দরভাবে একদম মধুর মতো রসে ডুবে একদম মোরব্বাগুলো রসে টইটম্বুর হয়ে থাকবে। আমি ওপর থেকে আরও বেশ খানিকটা শিরা দিয়ে আমলকিগুলোকে একদম রসে টইটম্বুর করে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর বন্ধুরা তোমাদের দেখায় কতটা রসালো হয়েছে, দেখতে পাচ্ছ। মোরব্বার জন্য আমাদের কিন্তু ঠিক এই রকম রসালো, এই রকম কালার আর এই রকমই আমলকিগুলো নরম হওয়ার প্রয়োজন। আর এই শিরাটাও কিন্তু আমরা ফেলে দেব না। কেউ চাইলে এটার মধ্যে আবার পরে আমলকির মোরব্বা বানাতে পারো, সেক্ষেত্রে মিশ্রিটা একটু কম দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।